গতকালকে নীলফামারীতে একজন মারা গেছে এই সাপের কামড়ে। অবৈধ চায়না জালে আটকে পড়ে বিষধর সাপ। সাপের ভয়ে জাল তুলতে না পেরে আমাদের সাথে যোগাযোগ করলে আমি এবং আমাদের WSRTBD সভাপতি ফেরদৌস আলম ভাই সহ যাই সাপটা উদ্ধার করতে। ফাঁকা জায়গা নিয়ে যাও। জায়গাটা একটু বড় করে ফাঁকা। হ্যাঁ, সাপুরিয়ার মতো দাগ দেওয়া লাগে। দাগের ভেতরে থাকলে কিন্তু সাপ রাতের বাড়ি কার জালে না আপনি যখন মনে করেন জাল মানে খেওয়া জাল দিয়ে মাছ মারবেন, ঠেলা জাল দিয়ে মাছ মারবেন, আপনি সব মাছ ধরতে পারবেন না। কিছু মাছ ধরবেন, কিছু মাছ বেঁচে যাবে। কিন্তু এই জালগুলাতে সমস্যা হচ্ছে যখন মনে করেন এই জালে কোনো মাছ ঢুকে, এটা এতটুকু হোক আর বড় হোক, ওইটার বের হওয়ার উপায় নেই। আপনি একদম বড় মাছ থেকে শুরু করে পোনা টোনা সব মনে করেন ধরে ফেলতেছে। তো আপনি যদি পোনা খান, আজকে পোনা খাইলেন, কালকে কি খাবেন? আর একটা ব্যাপার এখানে আমি বলি, মাছ ধরতেছেন, আচ্ছা মাছ আপনাদের খাবার, মাছ ধরে খাইতেছেন, ভালো কথা। এই জালটার সাথে সাথে শুধু মাছ কি যায় না, তো ব্যাঙ আছে না এর মধ্যে, টোকরাই আছে না, একদম মাছের পোনা ডিম থেকে শুরু করে পানির মধ্যে যত প্রাণী থাকে, ব্যাঙ, টোকরাই, শামুক, ঝিনুক যা আছে সব আটকে। আচ্ছা পানির মধ্যে যে মাছের খাবার আসে, এটা কি আকাশ থেকে পড়ে? পানির মধ্যেই তো তৈরি হয়। তো পানির যে প্রাণীগুলা, এগুলা থেকেই তো মাছের খাবার তৈরি হয়। এখন সব যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে মাছের খাবার তৈরি হবে কই থেকে? মাছ খাবে কি, মাছ হবে কেমন? আচ্ছা তারপর হচ্ছে এই যে ব্যাঙগুলা, কৃষি জমির যে কীট পতঙ্গ গুলো থাকে, যেগুলোর কারণে আপনারা কীটনাশক দেন, এই কীট পতঙ্গ গুলো কে খায়? ব্যাঙ খায় না? ব্যাঙ খায় না। আর ব্যাঙ যদি আপনি এভাবে নষ্ট করেন, তাহলে আপনার জমির কীট পতঙ্গ আরো বাড়বে না? কীট পতঙ্গ বাড়লে আপনি আরো কীটনাশক বেশি দিবেন, আর কীটনাশক বেশি দিলে আমাদের ক্যান্সার হবে যারা এই ফসল খায়। যত বেশি কীটনাশকের ব্যবহার, তত বেশি রোগ ব্যাধি, তত বেশি ক্যান্সার। তা আপনারা তো নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতেছেন। পরিবেশ যত বেশি নষ্ট করবেন, বিপদ আপনার তত বেশি, কারণ পরিবেশের মধ্যে আপনি বাস করেন। ঠিক আছে, এই চায়না জাল স্থানীয়ভাবে বন্ধ করতে হবে, এলাকাবাসীকে। সরকার বন্ধ করতে পারবে না। করোনার সময় সরকার কিন্তু বলছিল বাইরে বের হওয়া যাবে না, সেনাবাহিনী একদিক দিয়ে দাবাত দেয়, বাঙালি আরেক দিক দিয়ে ঢোকে। তো আপনার সরকারি অফিসার তো ক্ষেত খামারে বসে থাকবে না, আপনি কোন দিক দিয়ে জাল বসাবেন ওরা তো বুঝবে না। অতএব এলাকাবাসীকে সচেতন হইতে হবে, আপনাদের ভালো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি নিজের ভালো না বোঝেন, তাহলে কিন্তু মাথা চাপড়াইতে হবে পরে। মাছ টাছ তো হারায় যাবেই, পাশাপাশি এইসব ব্যাঙ সহ অন্যান্য প্রাণী সব হারায় যাবে, পরে ফসলও হবে না, রোগ ব্যাধি, মহামারী চলে আসবে। বোঝা গেছে কথা? একদিনে কিন্তু বুঝবেন না এই পরিবর্তনটা, বাট যখন পরিবর্তন বুঝবেন তখন কিন্তু কিছু করার নাই। এটা কি সাপ চিনছেন আপনারা? এটা কিন্তু বেশিরভাগ মানুষের দারাস মনে করে, কিন্তু এটা দারাস সাপ না। এটাকে আঞ্চলিক নামে বলে মাছলালাদ সাপ, আর ইংরেজি নাম হচ্ছে ওয়াল স্ক্রেট। স্বচক্ষে এই সাপ জীবনে কয়বার দেখছেন? এই সাপ কিন্তু মানুষ সহজে দেখে না, তার কারণ হচ্ছে এরা নিশাচর সাপ, শুধুমাত্র রাতের বেলা বের হয়, দিনের বেলা এই সাপকে জীবনেও দেখা যাবে না। আলো এদের চোখের জন্য বিরক্তিকর। এখন এই সাপটা আপনি দেখলেন কি জন্য? এই চায়না জালের জন্য। এই জাল যদি না থাকতো এই সাপের আপনি দেখাই পেতেন না। এটা আপনার জমিতে থাকতো, আপনার ইঁদুর খাইতো। এই জাল দিয়ে আপনি ওকে অবৈধভাবে আটক করছেন। এইখানে সাপের কোনো দোষ নাই, দোষ আপনার। আপনি অবৈধ জাল ব্যবহার করছেন, সেই জালেও আটকা পড়ছে। এরা প্রচুর পরিমাণে ইঁদুর খায়, এদের প্রধান খাবারই হচ্ছে ইঁদুর, এবং পাশাপাশি এই সাপের আরেকটা বিশেষ খাবার হচ্ছে সাপ। এরা সাপকেও খায়। ঠিক আছে, অন্যান্য সাপকে খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সাপ যদি সাপকে না খায়, সাপের ব্যালেন্স যদি না হয়, তাহলে তো পরিবেশের সাপ প্রচুর বেড়ে যাবে, তখন তো মানুষ থাকবে না। যার কারণে আল্লাহ প্রতিটা প্রাণীকে এমন ভাবে সৃষ্টি করছে, এরা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখে। গতকালকে নীলফামারীতে একজন মারা গেছে এই সাপের কামড়ে। দারাস মনে করে ধরছিল এই সাপকে। হ্যাঁ, দারাস মনে করে ধরছিল, দারাস মনে করে ধরে কামড় খেয়ে মারা গেছে। তা হচ্ছে কখন? মাছ মারতে গিয়ে। এই সাপ কিন্তু সহজে কামড়াইতে চায় না, যদি কেউ বিরক্ত না করে, গায়ে পাড়া না দেয়, ধরে না ফেলে, তাছাড়া কামড় দিবে না।